তারকারাজির সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ প্রথম আসমানের তলদেশটাকে সাজিয়েছি। ওই যে একবার আরো আগে একবার পড়ছিলাম আমরা পত্র পত্রিকায় খবর, ওই যে মঙ্গল গ্রহে নাসা তারা মহাকাশ যান পাঠাইছে, পাথ ফাইন্ডার, ওইটা 7 বছর একটানা উপরে উঠছে, এরপরে গিয়া মঙ্গল গ্রহের ছবি নিছে, আবার 7 বছর লাগাইয়া ফেরত আসছে। তো এত লম্বা সময় উপরে উঠেও প্রথম আসমানের নাগাল পায় না, আজও পায় না, এখনো না। আল্লাহ তাআলা বলেন, তুমি বান্দা তাইলে একটু ভেবে দেখো, মাথার উপরে ওই বিস্তীর্ণ আসমান আমি বানাইছি। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। রব্বুল আলামিন বলেন, হে মানুষ এবং জিন, নাফরমানি করছো আমার, ঠিক আছে বান্দা, যেহেতু আমার আল্লাহকেই পছন্দ না, যেহেতু আমার নাফরমানি করছো, সেজদা দিতে ভাল লাগে না, কোরআন পড়তে পছন্দ হয় না, আমি আল্লাহর গোলামি করতে ভালো লাগে না, আমার রসুলের অনুসরণ পছন্দ হয় না, আল্লাহ বলেন বান্দা তাইলে আমার আসমানের সীমানা ছেড়ে দাও, আমার জমিনের সীমানা ছেড়ে দাও, ফানফুদু, বের হও। তো সম্ভব কি? কথা বলেন, সম্ভব? লা তানফুজুন, পারবা না, ইল্লা বিসুলতান, আমি শক্তি না দিই। আমি আমার বন্ধুকে শক্তি দিছি, ফলে আমার বন্ধু 7 আসমান পার করে আর শাজিম আমার কাছে গেছে। আমি দিলে পারবে, নাইলে পারবে নাকি? পারবে নাকি? এই জন্য আসমানের সীমানায় পৌঁছতে হলে আল্লাহর দেওয়া কুদরত লাগবে, মেশিন দিয়ে হবে, মেশিন দিয়ে পারবেন। আল্লাহর দেওয়া কুদরত, আল্লাহ যেদিন চাইবে সেদিন। এই জন্য আমি অনুরোধ করলাম, মাথার উপরে আল্লাহ বলেন এই আসমান প্রলম্বিত করেছি আমি। 2 নাম্বার, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলে পায়ের নিচে জমিন আমি আল্লাহ বিছানার মতো, চাটাইয়ের মতো আমি আল্লাহ এই জমিন আমি তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। ফানি'মাল মাহিদুন, দেখো না বান্দা আমি কেমন সুন্দর বিছাইলাম। জমিনটা একটু দেখো, মানে কি কি দেখো? দেখো এই মাটিটা, এই জমিনটা পাথরের মতো না, লোহার মতো না। যদি পাথর আর লোহার মতো মজবুত হইতো মাটি, তাইলে তোমার বিল্ডিং এর খুঁটি গাড়লা কেমনে? তোমার এই কৃষি যত উৎপন্ন যা দ্রব্য, জীবনের জীবিকার সমস্ত উপকরণ, সমস্ত খাদ্য খাবার মাটির তলদেশ থেকে কিভাবে উৎপন্ন হইতো, তুমি কিভাবে থাকতা? এই জন্য আল্লাহ তাআলা বলেন এতটা শক্ত পাথর কিংবা লোহার মতো মাটিটা বানাই নাই, আবার একদম নরম তুলতুলে এরকমও বানাই নাই মাটিটা। দেখো না বান্দা, যদি এরকম বানাইতাম তো তুমি স্থির হয়ে দাঁড়াইতা কেমনে, তুমি বসতা কেমনে, তোমার খাট রাখতা কেমনে, সোফা রাখতা কেমনে, জীবন চলতো কেমনে? তুমি তো নড়াচড়া ঠিক করতেই জিন্দেগি শেষ হয়ে। আল্লাহ বলে ফানি'মাল মাহিদুন, আমি কতটা সুন্দর করে বিছিয়েছি, একই সাথে তোমার বসবাসের উপযোগী, তোমার চলাফেরার উপযোগী, আর তোমার জন্য সমস্ত উৎপন্ন যা দ্রব্য জমিন থেকে উৎপন্ন করার মতো উপযোগী জমিন আমি বানিয়ে দিয়েছি। তুমি আমাকে চিনলা না? আহা, আল্লাহ তাআলা কতটা দরদ ভাকা বলছে। বান্দা মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন আমি দিয়েছি, আমি দিয়েছি, আমার কথা ভাবলা না। 3 নাম্বার, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এই 3 নাম্বার। আল্লাহ বলেন 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত গোটা সৃষ্টির সব কিছু আমি ছাড়া আর সব সৃষ্টি আমার জোড়ায় জোড়ায়। কিভাবে? জোড়ায় জোড়ায়, বলেন না কি? জোড়ায় জোড়ায়, জোড়া 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 আর কি, ডাবল ডাবল, জোড়ায় জোড়ায়। শুধুমাত্র ওই যে এখানে আবারও একই কথা, তাওহীদ সিরফ মেরি সিফাত, এক থাকা, একজন, একক, এটা শুধু আল্লাহর সিফাত, লা ইলাহা, আর নয়তো সব কিছু যাওজাইন, জোড়ায় জোড়ায়। আচ্ছা সব বাদ দেন, প্রত্যেকটা সৃষ্টিতে জোড়ায় জোড়ায় কি সেটা পৃথিবীবাসী যা জানে, গবেষণা আল্লাহর কুদরতে তাও তো আছেই, যা জানে না
তাও আল্লাহ জানেন। সব কিছু আল্লাহর মাখলুকাত জোড়ায় 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 জোড়ায়। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কোরআনে বলছে আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার কুদরত আল্লাহ বলে আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার জোড়া, তার স্ত্রী বানিয়েছি, জীবন সঙ্গিনী বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তিনটা জিনিস দেখেন, আমরা যদি সব কিছু না ভাবি, শুধু একটা যে আমাদের জোড়া মানে নারী, আমরা পুরুষ, আমাদের জোড়া নারী, এই দুইটা নারী আর পুরুষ, এই দুইটা আল্লাহ তাআলা বলেন আমি বানিয়েছি, আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন এই নারী এবং পুরুষ আমি বানিয়েছি। যদি আমি না বানাইতাম, নারী আর পুরুষের মধ্যে আমি আল্লাহ তাআলা যদি ভালোবাসা, আকর্ষণ, মহব্বত আমি না দিতাম, তো এই গোটা সৃষ্টি সবটা তিতা ফ্যাকাশে একেবারে ফালতু মনে হইতো। শুধুমাত্র এই জোড়ার কারণে সবকিছু এত লোভনীয়, আকর্ষণীয়, সবকিছু এত আনন্দমুখর। আল্লাহ তাআলা বলে এটা আমার কুদরত, আমার কুদরত। এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যময় বস্তুর মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এক নারীর প্রতি আকর্ষণ, সৌন্দর্য সবচেয়ে বেশি দিয়েছি। আর সেজন্য আমি আল্লাহ তাআলা বিধিনিষেধ তো দিয়েছি সেই নারীর ব্যাপারে। তুমি বান্দার উচিত আমার হুকুম মেনে আমার এই দুনিয়া তামামটা উপভোগ করা। আমি তো যথোপযুক্ত ব্যবস্থা রেখেছি, কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, কোনটা তোমার কিভাবে পূরণ হবে, এটা কি আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেন না? কথা বলেন না, করছেন কিনা বলেন? অতএব আমরা দয়া করে ইনসাফের সাথে, আমার কথা শেষ, আমার মূল বক্তব্য আজকে এতটুকুই। আমরা আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ দিয়েছেন, আমাদেরকে নারী পুরুষের এই সৃষ্টি আল্লাহ করেছেন। আল্লাহ বলেন বিনিময়ে আমি চাই লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা সকলেই উপদেশ গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। আসমান দেখে আমাকে চিনবে, জমিন দেখে আমাকে চিনবে, এই পৃথিবীর সব জোড়া জোড়া সৃষ্টি দেখে আমাকে চিনবে। কথা ছিল এই, উপদেশ নিবে যে আল্লাহকে ডাকা উচিত, আল্লাহর গোলামি করা উচিত। কিন্তু আফসোসের বিষয় বান্দা, সব চিনো, সব বোঝো, চেনো না শুধু আল্লাহকে, বোঝো না শুধু আল্লাহকে। আফসোস, একটা মুসলমান আমরা নারী কিংবা পুরুষ দুনিয়ার সব বোঝে, শুধু সেজদা করতে হবে, পর্দা করতে হবে, গোলামি করতে হবে, এটা শুধু বোঝেন। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। সর্বশেষ আল্লাহ বলেন নবী আমি আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবার আপনাকে দিয়ে বলতে চাচ্ছি, আপনি নবী আমার বান্দাদেরকে বলেন ফাফিররু ইলাল্লাহ, তোমরা সকলেই তওবা করে নাফরমানির রাস্তা ছেড়ে ও আল্লাহর বান্দা সব আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে? ফাফিররু ইলাল্লাহ। আল্লাহর নবীকে বলতে বলছে এটা। হে বন্ধু আপনি বলেন দুনিয়াবাসী সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসো। সুখ মিলবে এখানেই, শান্তি মিলবে এখানেই, নিরাপত্তা মিলবে এখানেই, দুনিয়ার বেঁচে থাকার অধিকার তাও মিলবে এখানেই। তোমার স্ত্রীর মুখের হাসি আল্লাহর দান, তোমার সন্তানের মুখের হাসি আল্লাহর দান, তোমার মেয়ের মুখের হাসি আল্লাহর দান। রব্বুল আলামিন বলেন চোখের পলক আল্লাহর দান, কানের দৃষ্টি শ্রবণ শক্তি আল্লাহর দান, সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়ার সব যোগ্যতা আল্লাহর দান। অতএব বান্দা সব ভুলে সব ছেড়ে তুমি ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে, আল্লাহর দিকে। আহ, মালিকের বড় মায়ার কথা। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহ বলে বন্ধু আপনি বলেন ও দুনিয়াবাসী আমি মুহাম্মদ তোমাদের সকলকে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। আমি মুহাম্মদ তোমাদেরকে 23টা বছর কবরের ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয় দেখাইলাম, স্পষ্ট করে বারবার বারবার বললাম আমার উম্মত ও আল্লাহর বান্দা ভুল করো না, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার। আবারও বলছি আল্লাহর সাথে কাউকে ডাইকো না, আল্লাহর সাথে কাউরে মিলাইও না,
আল্লাহকে ভুলে অন্য দিকে যেও না। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। আল্লাহর নবী বলে আবারও, উম্মত ও বান্দা, আল্লাহর বান্দারা, আমি কিন্তু ভয় দেখাচ্ছি, আমি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাইলাম। দুইবার কথাটা বলছে নবী আল্লাহর পক্ষ থেকে, যে আমি তোমাদেরকে নাযীর, ভয় দেখাচ্ছি। 23টা বছর দিবা নিশি আল্লাহর নবী উম্মতকে ভয় দেখাইছেন। কবরের ভয়, আখেরাতের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনরা, সব মনে রাখেন, আল্লাহকে মনে করেন না কেন? আল্লাহকে মনে করেন। আমি প্রতিদিন